নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। কেবল শহর নয়, উপজেলার হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও রোগী আসছে আগের চেয়ে অনেক বেশি। গত এক মাসে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ৩,০০০ ডেঙ্গু আক্রান্ত রোগী। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ ২০০ শয্যার হাসপাতালে উপচে পড়া ভিড়। ডেঙ্গু রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। শহরের খানপুরের ৩০০ বেড ও ২০০ বেডের জেনারেল হাসপাতাল সহ ২৫০০ বন্দর রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক মাসে প্রায় ৩,০০০ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এই হিসাবের বাইরেও বেসরকারি ক্লিনিক এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। তবে সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রোগীদের। স্যালাইন এরা নিজে থেকে দিয়েছে, হয়তো পরবর্তীটা কিনতে হইতে পারে। আর এমনি থেকে এরা যা টেস্ট করা সব বাইরে থেকে টেস্ট করা, ওটা টাকা লাগে অনেক বেশি। চিকিৎসা পাইতাছি না আর কি। আপনার 2টা স্যালাইন দিছে আর একটা প্যারাসিটামল আর একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট, এই আর কি। আমরা চাইতাছি সরকারি হাসপাতাল ভর্তি হয়েছে, হেরা সবকিছু দিয়ে আমাকে সাহায্য করবো। এমন অভিযোগ অস্বীকার করে সিভিল সার্জন বলেছেন, রোগীর চাপ বেশি, তবে সব ধরনের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ডেঙ্গু রোগীর জন্য যেটা দরকার মেইন তো তার হচ্ছে ডায়েট। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং তার হচ্ছে বিশ্রাম। এখানে খুব বেশি অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ধরনের ওষুধ দরকার হয় না। অতিরিক্ত বা ওষুধের কারণে কিন্তু ডেঙ্গু ক্ষতিগ্রস্ত হয়। এদিকে হাসপাতালে ডেঙ্গু জ্বরের সঠিক চিকিৎসা ও শহরে মশা নিয়ন্ত্রণের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের ঢাকা বিভাগীয় পরিচালক। পরীক্ষার সকল কিট আছে এখানে, ইনডোর আউটডোর এবং পরীক্ষা নিরীক্ষা সহ সব সুযোগ সুবিধা কি করে বাড়ানো যায় সে বিষয়ে আমরা আলাপ করেছি এবং নির্দেশনা দিয়ে গেছে। ডেঙ্গুর প্রকোপ কমাতে মশা নিধনে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার দাবি নগরবাসীর। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।